আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্প্রতি কয়েকদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে দুই একটি কথা না বললে পারছি না। সেটি হচ্ছে যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ জেলার গফরগাঁও থানায় একটি ঘটনা ঘটেছে হৃদয় বিদারক, যে একজন ইমামকে যেভাবে মারধর করা হয়েছে এবং একটি চোখের উপরে এমন আঘাত করা হয়েছে যা আসলে এই 90-95% মুসলিম দেশে বসবাস করে সেটা কাম্য ছিল না। এই কারণে যে সেটি তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে, যৌক্তিক একটা ঘটনাকে কেন্দ্র করে। যৌক্তিক কেন বললাম? যৌক্তিক এই জন্য বললাম যে ইমাম সাহেব কোনো এক মসজিদে তিনি নামাজ পড়াতেন। তো সেই মসজিদের সামনে দিয়ে বাদ্যযন্ত্র যাচ্ছিল। তো ইমাম সাহেব একটু বাধা দিয়েছিলেন, তাদেরকে নিষেধ করেছিলেন যে মসজিদের সামনে নামাজ চলতেছে, এই নামাজ পড়া অবস্থায় এভাবে গান বাজনা বা বাদ্যযন্ত্র বাজানো এটা ঠিক হচ্ছে না। তিনি বাধা দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে তারা পরে ফিরে এসে সেই ইমাম সাহেবকে মারধর এবং তার একটি চোখকে প্রায় অন্ধ করে দেওয়ার মতো। আমি যদিও জানি না সেই বিষয়ে এখন কি অবস্থা, তবে যেটা আমরা দেখতে পেয়েছি যে তার চোখের অবস্থা একেবারেই করুণ। তো ইমাম সাহেব তো ভুল কিছু করেন নাই। ইমাম সাহেব যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিনি জানেন, পাঠ করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাওয়াহু মুসলিম শরীফের 49 নম্বর হাদিসে এই হাদিসটি রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা কোনো মন্দ কাজ দেখবে তখন তা হাত দিয়ে প্রতিহত করবে, আর যদি তাতে সম্ভব না হয় তাহলে জবান দিয়ে প্রতিবাদ করবে। যদি জবান দিয়ে প্রতিবাদ করাও সম্ভব না হয়, সেই ক্ষেত্রে বলছেন অন্তর দ্বারা ঘৃণা করতে। এখন এই অন্তর দ্বারা ঘৃণা করা এটি হচ্ছে ইমানের একেবারে দুর্বল পরিচয়, সর্বনিম্ন ইমানের পরিচয়। তো ইমাম সাহেব অন্যায় কাজ দেখার পরে সেটা প্রতিবাদ করেছেন তার জবান দিয়ে, হাত দিয়ে তো তিনি তো প্রতিবাদ করেন নাই, আইন তো তিনি হাতে তুলে নেন নাই, তিনি শুধু প্রতিবাদ করেছেন জবান দিয়ে। তো এই জবান দিয়ে প্রতিবাদ করার ফলে দেখা গেছে সেই ইমাম সাহেবের উপরে জুলুম নির্যাতন হয়েছে। তাও আবার এই বাংলাদেশের মতো একটি মুসলিম কান্ট্রিতে, বাংলাদেশের মতো একটি জায়গায় যেখানে 90-95% মুসলমান বসবাস করে, সেই দেশে যদি এই অবস্থা হয় তাহলে এটা কিভাবে আমরা মেনে নিব? আমরা এর কড়া প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন জানাবো যে আপনি অতি দ্রুত এই অন্যায় কাজের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি পেশ করুন, যাতে দ্বিতীয়ত এই ধরনের কাজ কেউ করতে সাহস না পায়। এই দেশ আলেম ওলামাদের, এই দেশ মুসলমানদের। সুতরাং এই দেশে এরকম ইসলাম বিরোধী কেউ কিছু করবে, আলেম ওলামার গায়ে হাত দিবে, আলেম ওলামাদের প্রতি অত্যাচার করবে, অত্যাচার করে তারা পার পাবে, এটা কিন্তু পাবে না। বিগত দিনেও পায় নাই, এখনও পাবে না। অতএব সময় থাকতে সতর্ক হওয়া ভালো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।